ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 16 নম্বর শ্লোকটি শুনব। তত্রৈবং সতি কর্তারম আত্মনং কেবলম তু ইয়ঃ পশ্যতি অকৃত বুদ্ধিতৎ ন পশ্যতি দুর্মতি। অনুবাদ: অতএব কর্মের 5টি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। তাৎপর্য: এই শ্লোকে ভগবান তাদেরকে খুব কড়া করে বললেন যে যারা মনে করে এই কাজটা আমি করেছি, ভগবান তাদের দুর্মতি সম্পন্ন বলেছেন। কেউ যখন বলে এই রান্নাটা এত ভালো হয়েছে, এটা আমি করেছি, এই বাড়ি আমি করলাম, এই গাড়ি কিনেছি, সব তো আমিই করেছি, আমি এত মানুষকে দান করেছি, খাইয়েছি, এই যে নিজেকে কর্তা বলে মনে করা, এটি হচ্ছে দুর্মতির কারণ। কর্মের এই 5টি কারণ এর জন্য দায়ী, কোনো একটি কারণ নয়। যে এরকম আমিত্বের প্রদর্শন করে সে হচ্ছে বোকা বা দুর্মতি। কারণ 5টি কারণের দ্বারাই যে কোনো কর্ম ঘটিত হয়। আমরা যে কোনো কর্ম করি সেটা আমরা করছি না, সেটা এই 5টি কারণের দ্বারা সম্পন্ন হয়। 3য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছেন, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশা অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। এখানে কৃষ্ণ বলছেন যে সেই ব্যক্তি হচ্ছে মূঢ়া, সে হচ্ছে দুর্মতি সম্পন্ন। আবার 6ষ্ঠ অধ্যায়েও ভগবান বলেছেন তারা হচ্ছে আসুরিক, যারা মনে করে ঈশ্বর অহম্ভোগী, আমি ঈশ্বর, আমি ভোক্তা। এইভাবে ভগবান ভগবদ্গীতাতে বলেছেন যে যেসব ব্যক্তি মনে করে যে আমি কর্তা, কারণ আমি কাজটা করেছি, কাজেই ফলটাও আমারই প্রাপ্য। কোনো মূর্খ লোক বুঝতে পারে না যে পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয়ে স্থিত আছেন এবং তিনি তার সমস্ত কার্যকলাপ পরিচালনা করছেন। যদিও কর্মক্ষেত্র, কর্মকর্তা, প্রচেষ্টা ও ইন্দ্রিয় সমূহ এই 4টি জড় কারণ, কিন্তু পরম কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। সুতরাং 4টি জড় কারণকেই কেবল দেখা উচিত নয়, পরম নিমিত্ত কারণকেও দেখা উচিত। যে পরমেশ্বরকে দেখতে পায় না সে নিজেকেই কর্তা বলে মনে করে। এখানে কৃষ্ণ বলছেন শুধু মানুষই কর্তা নয়, তার সাথে আছে তার দেহ, তার ইন্দ্রিয়গুলি আর পরমাত্মা। পরমাত্মা যে কোনো কর্মকে ইনিশিয়েট করেন, আর এই যে আমাদের দেহ, তাও ভগবানেরই দেওয়া, আমাদের ইন্দ্রিয়গুলিও ভগবানেরই দেওয়া, আমাদের যে প্রচেষ্টা তাও ভগবানেরই দেওয়া। আর ভগবান তো পরমাত্মা রূপে আমাদের মধ্যে আছেনই, সব কিছু তারই, ভগবানেরই। তবু অনেক সময় আমরা অন্যায় কাজ করে ফেলি, তার কারণ হচ্ছে আমরা সেটা করতে চাইছি, কিন্তু ভগবানের স্যাংশন ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। ভগবান আমাদের মধ্যে উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর হিসাবে বিরাজ করেন। ভগবানের অনুমোদন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কাজেই পরমাত্মাই হচ্ছেন সর্বোত্তম কারণ। ভগবানের অনুমোদন ছাড়া এই দুনিয়ায় কিছুই ঘটতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চালাতে চাই, সব রকমের কানেকশান করা হলো,
ইলেকট্রিসিটিও আছে, তবু যদি আমরা সুইচ অন না করি তাহলে সবই বৃথা, কিছুতেই সেটা চলবে না। কাজে এই সুইচ অনই হচ্ছে ভগবানের অনুমোদন। যখন কেউ ভক্তিপথে আসেনি সে কখনোই পরমেশ্বরের উপস্থিতি বুঝতে পারবে না। সে সবসময় মনে করবে যে আমিই সব, আমি আমার বুদ্ধি দিয়ে এই কাজটা করছি। যারা ভক্তিপথে আসতে পেরেছে ভগবান তাদের কাছে ধরা দেন। তারাই ভগবানের উপস্থিতি বুঝতে পারেন, যার জন্য তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। তারা তখন আরও ভক্তিপথে সময় অতিবাহিত করে। তাদের বিশ্বাস ও আস্থা ধীরে ধীরে চিরস্থায়ী হয়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিদের সম্বন্ধে বলবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।